আজকে আমরা বানাবো কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আর এই জন্য আমরা নিয়েছি পদ্মমান কচু পাতা। এই বড় বড় কচু পাতাগুলোকে আমরা পদ্মমান কচু পাতা বলি। তোমরা কোন নামে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পাতাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি পাতাগুলোকে নিয়েছি আর যতটা সম্ভব একদম পাতলা পাতলা করে আমরা কুচিয়ে নেব। যত ছোট ছোট করে আমরা কুচিয়ে নেব এর সিদ্ধটা ভালো হবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই পাতাগুলোকে দিয়ে আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের পাতা সেদ্ধ হয়ে গেছে আর এই পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে আমরা জল ঝরিয়ে ঠান্ডা করতে দেবো। তারপর আমরা এখানে নিয়ে নেব সর্ষের তেল। এখানে আমরা একটু বেশি সর্ষের তেল ইউজ করব। এর মধ্যে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা চিংড়ি মাছ আর কালো জিরে। এই সবগুলোকেই আমরা ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা পর্যন্তই আমরা ভাজতে থাকব। ঠিক এই রকম ভাজা হয়ে গেলেই আমরা এটাকে ঠান্ডা করে নেব। এবার আমরা এখানে শিলপাটার মধ্যে নিয়ে নেব সেই সেদ্ধ করে রাখা কচু পাতা আর দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা চিংড়ি মাছের ভাজাটা। এই সবগুলোকে আমরা একদম ভালো করে মিন পেস্ট করে বেটে নেব। এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা অবশ্যই চেষ্টা করো এই শিলপাটার মধ্যেই বাটার জন্য, কারণ এর স্বাদটা বেশি ভালো হয়। আর যদি শিলপাটা না থাকে তাহলে সেক্ষেত্রে মিক্সচার মেশিনও ব্যবহার করতে পারো। এইভাবে আমরা একটা মিন পেস্ট বানিয়ে নেব। তোমরা অবশ্যই আমার দেখানো উপকরণ দিয়েই এই ভর্তাটা বানিও। এর স্বাদটা কিন্তু দারুণ হয়। আর একবার খেলে তোমাদের এই ভর্তাটা বারবার খেতে মন চাইবে। এখানে আমরা দিয়ে দেবো আগে থেকে যে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর অল্প কালো জিরে। এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমরা ভালো করেই ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেবো বেটে রাখা সেই পাতাটা। আর আমরা ভালো করে এর মধ্যে নাড়তে থাকবো আর এর যে রসটা আছে সেই রসটা একদম শুকিয়ে নেব। আর এই পাতাটা বাটার সময় যদি তোমাদের হাত চুলকায় তাহলে তোমরা একটু লেবুর রস ইউজ করতে পারো। আমাদের এই পাতাটা হাত চুলকায়নি, ওই জন্য আমরা লেবুর রস ইউজ করব না। আমরা এখানে দিয়ে দেবো অল্প একটু নুন আর চিনি। চিনিটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে রস শুকিয়ে এলে তৈরি হয়ে যাবে আমাদের কচু পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো, এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর এটা দিয়ে অনায়াসেই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তোমরা।